বিরোধীরা রাজনীতি করতে যাচ্ছেন। সুকান্ত মজুমদারের মন্তব্য, এটি দুর্ঘটনা যে কোনো মানুষের ভুলেই হতে পারে। এই রেলমন্ত্রীর আমলেই অনেক উন্নয়ন হয়েছে, কে ভুল করেছে তা তদন্ত সাপেক্ষ। এই প্রসঙ্গে সুকান্ত মজুমদারের প্রতিক্রিয়া শুনব। আমি 4টের ফ্লাইট ধরে ঘটনাস্থলে যাচ্ছি। আগেই যাওয়ার ইচ্ছে ছিল এবং প্রচেষ্টাও ছিল, কিন্তু কোনো টিকিট না পাওয়ার জন্য আমি যেতে পারছিলাম না। সৌভাগ্যক্রমে 4টের ফ্লাইটে টিকিট পেয়েছি এবং এখন আমি এয়ারপোর্টেই যাচ্ছি। এয়ারপোর্টে গিয়ে সেখানে পৌঁছানো, মানুষের হাল হকিকত নিয়ে এমনি এতক্ষণ ফোনে চলছিল, বারবার মিটিং থেকে বেরিয়ে ফোনে খোঁজখবর নিতে হচ্ছিল। এবার সরজমিনে খতিয়ে দেখবো, হসপিটালেও যাব, মানুষ কিভাবে আছে, কতজন আহত হয়েছেন, কতজন এখনো পর্যন্ত অ্যাকচুয়ালি মৃতের সংখ্যাটা কোন জায়গায় যাবে, কারণ অত্যন্ত দুঃখজনক ঘটনা ঘটেছে। আমরা মানুষের সাথে আছি, পাশে আছি। আমাদের বিরোধীরা পলিটিক্স ছাড়া অন্য কিছু জানে না। তারা এই দুঃখের সময়ে বলতে খারাপ লাগছে, যেরকম শকুনের নজর সবসময় ভাগাড়ের দিকে থাকে, সেরকম আমাদের বিরোধীদের নজর সবসময় পলিটিক্সের দিকে আছে। এই সময় পলিটিক্স করার সময় নয়, রাজনীতির সময় নয়, গোটা বছর রাজনীতি করার সময় পাবে। রেলমন্ত্রীরও এই আসার কথা আছে। আমাদের যে দুর্ঘটনাগুলো ঘটেছে সেটা কার ফল্টে হয়েছে, কি হয়েছে, সমস্ত কিছু আমরা তদন্ত কমিটি হয়েছে, রেল ব্যবস্থা নিচ্ছে এবং তার সাথে সাথে রেলের যে উন্নয়ন এই বছরগুলোতে হয়েছে সেটাও তো দেখতে হবে। এই রেলমন্ত্রীর আমলে এই উন্নয়ন হয়েছে, এতগুলো বন্দে ভারত এক্সপ্রেস আমরা পেয়েছি, এতগুলো নতুন নতুন ট্রেন হয়েছে, ট্র্যাক বেড়েছে, বিরাট সংখ্যক ট্র্যাকের সংখ্যা বেড়েছে। তার সাথে দুর্ঘটনা হয়েছে। দুর্ঘটনা যে কোনো সময় মানুষের ভুলের জন্য হতে পারে, কে ভুল করেছে তা তদন্ত সাপেক্ষ। রেলমন্ত্রী তো ওখানে বসে ভুল করেননি। 2 বছর নাকি 3 বার হয়েছে, এই জন্য এই কথা বলছে। আরে সে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো এসকেপিস্ট হলে তো সেই ইস্তফা দিয়ে পালিয়ে যাবে। ইস্তফা দিয়ে পালিয়ে তো সমস্যার সমাধান হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় তো গাইসালতে ট্রেন দুর্ঘটনার পর ইস্তফা দিয়েছিলেন, তো তারপরে কি রেলের অ্যাক্সিডেন্ট বন্ধ হয়ে গেছে? রেল মমতা বন্দ্যোপাধ্যায় ইস্তফা দিয়েছিলেন সেই জন্য না, মমতা দিদি ইস্তফা দিয়েছে, আমাদের অভিমান হয়েছে, আমরা আর অ্যাক্সিডেন্ট করব না, এরকম তো হবে না। সমস্যার সমাধান করতে হবে। উত্তরবঙ্গে যারা জনপ্রতিনিধি রয়েছে আমাদের জনপ্রতিনিধিদের নির্দেশ দেওয়ার প্রয়োজন নেই। আমাদের জনপ্রতিনিধিরা যথেষ্ট বিবেকবান, তারা নিজেদের মতো দায়িত্ব পালন করবে। সকাল থেকে রাজু বিস্ত রয়েছেন এলাকায়, সমস্ত বিধায়করাও পৌঁছে গেছে। একদম সবাই থাকবে। বিজেপি এইভাবে মানুষের পাশে থাকে, সাথে থাকে। আমরা পলিটিক্স দেখছি না, ওখানে কে মারা গেছে, কারা মারা গেছে, কে তৃণমূলের লোক, তৃণমূলের দোষে হয়েছে না বিজেপির দেশে হয়েছে, কোনো স্যাবোটাজ হয়েছে না কি হয়েছে, আমরা কিচ্ছুতে যাচ্ছি না। আমরা সেগুলো পরে ভাববো। আগে মানুষের পাশে দাঁড়ানো, মানুষকে সহায়তা করা, পরে বাকি হবে। ওনার যাওয়াটাকে আমি স্বাগত জানাচ্ছি, কিন্তু ওখানে গিয়ে যেন পলিটিক্সটা না করেন। উনি কোন ফ্লাইটে যাচ্ছেন আমি জানি না, আমি আমার যে ফ্লাইটে টিকিট পেয়েছি প্রয়োজনে কথা বলবো ওনার সাথে। উনি তো আমাদের মুখ্যমন্ত্রী, উনি মানেন কিনা জানি না, আমি তো মানি উনি আমার মুখ্যমন্ত্রী। 4টি উপনির্বাচন কেন্দ্রে প্রার্থী ঘোষণা করা হলো, মানিকতলা এবং 4টে, কি বলবেন?